আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে যদি গার্মেন্টস সেক্টরে আমরা যারা কাজ করি তারা জানি যে প্রতিনিয়ত আমরা যাদেরকে সাথে কাজ করতেছি বা যাদেরকে নিয়ে কাজ করি তারা প্রতিনিয়ত ভুল করে। যেমন আমি অপারেটরদের নিয়ে কাজ করি, তারা ভুল করলে আমরা কি ধরনের শাস্তি দিই বা কি ধরনের অপরাধ করলে কি ধরনের শাস্তি প্রদান করা হয়। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে গার্মেন্টসে যেহেতু আপনি কাজ করেন, বড় পোস্টে সুপারভাইজার, লাইন চিফ হিসেবে কাজ করেন বা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, তাহলে যখন কোনো অপারেটর ভুল করে বসে সেই অপারেটরকে কিভাবে বিচার করা হয় সে যদি কোনো বড় ধরনের ভুল করে থাকে। দেখেন, বড় ধরনের ভুল করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আজকের কথা বলি, যেহেতু অনেক দিন ধরে এই প্রশ্নটা আমাকে করে আসছেন। আজকে যে বিষয়টা হচ্ছে আমার ফ্যাক্টরিতে, আমার সেকশনে, যেহেতু আমি বর্তমানে কর্মরত আছি স্যাম্পল ডিপার্টমেন্টে, পাইলট রান দেখি, পাইলট লাইন যেটা কোম্পানির মাদার লাইন হিসেবে নিয়ন্ত্রণ করা হয় বা বলা হয়ে থাকে। এই লাইনে আজকে যে ইম্পর্টেন্ট ভুলটা আমার একটা অপারেটর করেছে সেটা হচ্ছে যে একটা জ্যাকেটের কাজ চলতেছিল, বন পকেট জ্যাকেটের। তো এই জ্যাকেটের অপারেটরকে আমি যখন সে পকেটিং জয়েন করতেছিল, যারা গার্মেন্টসে কাজ করেন তারা জানেন যে জ্যাকেটের ভিতরের যে পকেটের অংশটা বা যে ফেব্রিকটা থাকে তাকে পকেটিং বলা হয়। সেই পকেটিং জয়েন করার সময় সে উল্টো করে জয়েন করে। এখন বুঝতেই পারতেছেন, যেহেতু উল্টো করে জয়েন মানে কি একদম স্টাইলিং মিস্টেক। উল্টো করে জয়েন করার পরে সে কাউকে না দেখিয়ে মোটামুটি 48 পেয়ার কাজ করে ফেলে। কারণ 48 পেয়ার কাজ করার পরে যখন এটা বন জয়েন হয়ে গেছে, বন কাটা হয়ে গেছে, এরপরে কোনা কাটা হয়ে গেছে, টপসিন হয়ে গেছে, পকেট টপসিন হয়ে গেছে, বডি সম্পূর্ণ গোল হওয়ার পরে যখন কোয়ালিটির টেবিলে গেছে তখন যা কোয়ালিটির হাতে বিষয়টা ধরা পড়ছে যে পকেটিংটা উল্টা হয়েছে। এখন আসেন, তাহলে এত বড় একটা ভুল অপারেটর কেন দেখলো না? এটা দায়িত্ব তার অপারেটরকে অবশ্যই দেখে কাজ করা। যেহেতু স্যাম্পল সেকশন, আমরা কি করি, প্রত্যেকটা অপারেটরকে তাদের স্যাম্পল এবং পার্টস, বডির যে পার্টস থাকে, পার্টস প্যাটার্ন দিয়ে, থ্রেড যেটা সুতা, সেই সুতা দিয়ে অপারেটরকে বলে থাকি তোমরা অবশ্যই স্যাম্পল দেখে কাজ করবে। এখন অপারেটরের ভুল হচ্ছে সে স্যাম্পল দেখে নাই, সে অ্যাজ ইউজুয়াল প্রতি স্টাইলে সে এরকম করে। যেহেতু সে ফেসিং জয়েন্টের অপারেটর, রেগুলার একই কাজ করতেছে, প্রতি স্টাইলে একই কাজটা করে, সেহেতু সে আর এই স্টাইলে স্যাম্পল দেখার প্রয়োজনীয়তা মনে করে নাই। তার মানে কি, বিশাল বড় একটা মিস্টেক করে ফেলছে। এখন তার শাস্তিটা কি? সে যে এত বড় একটা ভুল করলো, তার শাস্তিটা কি? দেখেন, শাস্তিটা হচ্ছে যে এখানে আমি বলবো আমারও কিছু ভুল আছে এবং লাইনের যে লাইন কোয়ালিটি আছে তারও কিছু ভুল আছে। যখন সে কাজটা শুরু করে, নিয়ম হচ্ছে আমাদের এরকম যে যখন কোনো একটা অপারেটর কাজ শুরু করবে অবশ্যই সেই সেকশনের কোয়ালিটি যে দায়িত্বে থাকবে অবশ্যই সে কোয়ালিটি গিয়ে চেক করবে। কোয়ালিটি অন্য কাজের প্রেসারে সেটা আর গিয়ে চেক করতে পারে নাই। এখন যেহেতু চেক করতে পারে নাই, নিয়েও চেক কাউকে দেখায় নাই, না দেখে নিজে বডিগুলো কমপ্লিট করে ফেলছে। এখন এইটার জন্য কি ধরনের পানিশমেন্ট হবে? দেখেন, কি ধরনের পানিশমেন্ট হবে, এটা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের পানিশমেন্ট হয়ে থাকে। যেমন আমার জানার মধ্যে বাইরের অনেক ফ্যাক্টরিতে, বাঙালি গার্মেন্টসগুলোতে তাদের হাজিরা কাটা হয়ে থাকে এবং তাদেরকে দেখা গেছে যে কাট পাঞ্চ করিয়ে বসে রেখে ওই কাজটা আবার করানো হয়, যাতে তারা যেটা ভুল করেছে সেটা সংশোধন করে। এবং কোম্পানির যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে কোম্পানির সব থেকে বড় ক্ষতি হচ্ছে যে এই যে 48 পেয়ার পকেট আবার রিকাটিং করতে হবে, এবং এটা যেহেতু বন কাটা, এটা জয়েন করা সম্ভব না, আবার করাও যাবে না, সুতরাং আবার রিকাটিং করে জয়েন করতে হবে। এখন রিকাটিং করতে গেলে এখানে প্রায় 5 থেকে 6 গজের মতো ফেব্রিক লাগবে। কোম্পানি এটা হিসাব করতেছে, যেহেতু 5 থেকে 6 গজের মতো ফেব্রিক, সুতরাং কোম্পানি এটা হিসাব করতেছে। আমি যে পানিশমেন্টটা তাকে আজকে দিয়েছি সেটা হচ্ছে যে তাকে কাট পাঞ্চ করিয়ে 5টার সময় ছুটি ছিল, যেহেতু স্যাম্পল সেকশন অ্যাজ ইউজুয়াল সব দিনই 5টার সময় ছুটি হয়, আমি তাকে 5টার সময় কাট পাঞ্চ করিয়ে 7টা পর্যন্ত ডিউটি করাইছি। এবং ডিউটি করে যতগুলো বডি রিজেক্ট ছিল প্রত্যেকটা বডি খোলাইছি, তাকে দিয়ে খোলাইয়ে তারপরে রিপেয়ার করার জন্য রেখে দেওয়া হয়েছে। এবং এটা সিনিয়র ম্যানেজমেন্ট জানবে, HR ডিপার্টমেন্ট জানবে, মোটামুটি সকল ধরনের ডিপার্টমেন্ট জানার পরে এই মালটা আবার রিওয়ার্ক করার জন্য কাটা হবে। খুবই শিপমেন্টের মাল, এটা রিকাটিংয়ের মাল ছিল, শিপমেন্টের মাল, ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। যেহেতু এটা অপারেটর মিস্টেক, এক্ষেত্রে আমাদেরও দোষ আছে, আমরা চেক করিনি, কাজের ব্যস্ততায় কোয়ালিটি চেক করে নাই। অপারেটর দেখিয়ে তা অপারেটর অবশ্যই, যারা স্যাম্পল সেকশনের অপারেটর থাকে বা পাইলট রান সাইডের যে অপারেটরগুলো থাকে, অবশ্যই সেই অপারেটর কী করতে হয়, একটা প্রসেস কাজ করে অবশ্যই স্যাম্পল নিয়ে লাইন যে সুপারভাইজার থাকে, যে টেকনিশিয়ান থাকে বা যে কোয়ালিটি সুপারভাইজার থাকে তাকে অবশ্যই দেখাতে হয়। তাহলে কি হয়, এই ধরনের বড় কোনো ভুল হয় না।
আর যদিও বা বড় কোনো ভুল হয়, তার যদি সে পার্মানেন্ট ওয়ার্কার না হয়, সাথে সাথে সেই অপারেটরকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। আর্থিকভাবে সে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা বহন করে, কারণ তার ইনকামের উপরে তার ফ্যামিলি চলে। সুতরাং আশা করি যারা অপারেটর আছেন অবশ্যই এবং সুপারভাইজার এবং কোয়ালিটি যারা আছেন স্যাম্পল সেকশনে কর্মরত, অবশ্যই এই ধরনের ভুল থেকে এড়িয়ে চলবেন, যাতে করে কোম্পানির এবং আপনার বেটার ফিউচারের জন্য ভালো হয়। আপনি যখন এত বড় একটা মিস্টেক ধরবেন না, চলে যাবে, যেটা কোয়ালিটিকে বলছি, ধরবে না চলে যাবে, তখন কিন্তু আপনার কেরিয়ারের জন্য একটা ব্যাঘাত ঘটবে যে এই কোয়ালিটি ঠিকমতো লাইনে কাজ করে না, যার কারণে এত বড় মিস্টেক হয়েছে। এবং ওই অপারেটরের কিন্তু একটা লাল কালির দাগ পড়ে যায় যে এই অপারেটর এই ধরনের বেখিয়ালিতে কাজ করে, তাকে স্যাম্পল সেকশনে রাখা যাবে না, তাকে অন্য কোথাও পাঠিয়ে দাও, বা লাইনে পাঠিয়ে দাও, বা অন্য কোনো ফ্লোরে পাঠিয়ে দাও। বন্ধুরা, এই হচ্ছে একটা অপারেটরের পানিশমেন্ট। মনে করেন যে যেহেতু আমি 2 ঘন্টা তাকে বাধ্য বলছি যে তুমি কাট পাঞ্চ করে এসে 2 ঘন্টা এই মাল রিপেয়ার করে দিয়ে যাবা, সে বাধ্য চার চাকরি বাঁচাইতে সে কাট পাঞ্চ করে এসে 2 ঘন্টা রিপেয়ার করে দিয়ে গেছে মালগুলো, এবং পরের দিন দেখা যাক কি হয়, আবার নতুন করে মাল কেটে তারপরে মালগুলো সেলাই করতে হবে।